আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লেআউট থেকে কলামের সেন্টারিং বের করা হয় এবং বেজের মাটি কাটার এরিয়া বের করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিড লাইনের ছেদ বিন্দু থেকে আমরা উলনের সাহায্যে কলামের পয়েন্টটি বের করলাম এবং সেখানে একটি মার্ক করে রাখলাম। এরপর তার ডান দিকে আমরা আবারও উলনের সাহায্যে একটি পয়েন্ট বের করে মার্ক করে রাখলাম। এভাবে ডানে বামে মাপ দিয়ে আমরা বেজের মাটি কাটার এরিয়া বের করব। এখন আমরা দেখতে পাচ্ছেন টেপ দিয়ে মেপে বেজের সাইজগুলো বের করে নিচ্ছি। অর্থাৎ বেজ যদি আমার হয় 6 ফিট, তাহলে আমি উভয় দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে ক্লিয়ার নিব আমার বেজে ফর্মা বসানোর জন্য, অর্থাৎ কাঠ বসানোর জন্য। চতুর্দিকে কাঠ বসায় যে ঢালাই করব, সেটির জন্য আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি করে ক্লিয়ার নিব। দেখতে পাচ্ছেন মিডিল থেকে আমরা 6.5 ফিট যদি বেজ হয়, তাহলে 3 ফিট 3 ইঞ্চি করে 3 ফিট 3 ইঞ্চি করে নিয়ে আমরা এখন একটি সুতার সাহায্যে সোজা করে আমরা দাগ দিচ্ছি। ওই দিকে দাগ দেয়া হয়ে যাওয়ার পর আমরা অপর দিকে দাগ টেনে দিচ্ছি। এরপর আবারও মিডিল থেকে আমরা এবার লম্বালম্বি 2 দিক বরাবর দাগ দিব। এই বেজটির সাইজ আছে আমার 7 ফিট বাই 6 ফিট। তাহলে আমার মাটি কাটতে হবে 7.5 ফিট বাই 6.5 ফিট। মাটিতে দাগ দেয়া হয়ে যাওয়ার পর 4 কোণায় 4টি আমি খুঁটি, ছোট ছোট খুঁটি গেড়ে দিব বা মার্ক করে রাখবো, যেন পরবর্তীতে দাগগুলো মিশে গেলেও আমরা এই খুঁটিগুলোর সাহায্যে বেজের সাইজটা বের করে নিতে পারি। আমরা 4 কোণায় 4টি খুঁটি লাগাই দিচ্ছি এবং বেজে মাটিতে দেখেন কত সুন্দর করে চারদিকে দাগ দেয়া হয়েছে। এই দাগ বরাবরই সাধারণত মাটি কাটার লোকেরা মাটি কাটবে। আমরা একটি ছক করে দিচ্ছি যে মাটি কাটার লেবাররা এসে এই ছকের মধ্যেই মাটি কাটবে। এইভাবে এই বিল্ডিংটার যতগুলো বেজ আছে, এইভাবে সব বেজে আমরা দাগ দিয়ে রাখবো। তাহলে মাটি কাটার লোকেরা এসে ছকের মধ্যে তারা মাটি কাটতে পারবে। এই দাগ দেয়া যে ছকের অংশটুকু আছে, এর মধ্যে তারা সম্পূর্ণ মাটি কাটবে। ধন্যবাদ সকলকে।